এখানে বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আমি আছি মিন্টো পার্কের সামনে। তো পুরোপুরি বারুইপুর থেকেই ভাড়াটা পেয়ে গেছিলাম, বারুইপুর থেকে নিয়ে আসলাম মিন্টো পার্কের এখানে 250 টাকা ভাড়ায়। 25 থেকে 26 কিলোমিটার মতো ড্রপ ছিল। তো দেখাচ্ছিল মা ফ্লাইওভার দিয়ে আনিনি। তো আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো নিয়ে যাব হচ্ছে 100 টাকায় বেহালায়। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি দেবাশিস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় হয়েছে 9:15 আর এখন আমি আছি পার্ক স্ট্রিট। তো পার্ক স্ট্রিট থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথম ভাড়া আমি মারলাম হচ্ছে 250 টাকার ভাড়া, নিয়ে আসলাম হচ্ছে নিউ মিন্টো পার্কে ড্রপ করে। তো এখন আবার যাব বেহালা, 10 কিলোমিটার মতো ড্রপ আছে 100 টাকা ভাড়ায়, আর পিক আপ আছে 1 কিলোমিটার। বন্ধুরা আগের ভাড়াটা ক্যান্সেল হয়ে গেল। তো ক্যান্সেল হয়ে যাওয়ার পরেই 5 মিনিটের মধ্যেই আবারও একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব সেক্টর 5 100 টাকা ভাড়ায়। 10 কিলোমিটার ড্রপ আছে আর পিক আপ ছিল মাত্র 1.3 কিলোমিটার। আপনার তাই না? রাইট স্টার্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আমি আছি সেক্টর 5, 100 টাকার ভাড়ায় নিয়ে আসলাম। আর সকাল থেকে 2খানা ভাড়া মারলাম সবে, আর 2টো ভাড়া মেরে আমার আর্নিং হয়েছে 250 টাকা, আর এইটা হচ্ছে 100 টাকা। মোট 350 টাকা আর্নিং হয়েছে আজকের 9:50 মধ্যে। তো দেখা যাক আজকের কত কী আর্নিং হয় এবং কোথায় কোথায় যাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তুমি যেখানে ভিডিওটা দেখছো তার নিচেই লেখা আছে সাবস্ক্রাইব বলে, তো ওখানে গিয়ে একটুখানি শুধু চেপে দাও, আর কিছু করার দরকার নেই। তো থ্যাংক ইউ সাবস্ক্রাইবটা করে দেওয়ার জন্য। বন্ধুরা আমি এখন চলে এসেছি কেষ্টপুরে। এই রাস্তাটা এই দিকটায় চলে যাচ্ছে হচ্ছে সোজা ভিআইপির দিকে, আর এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে সেক্টর 5-এর দিকে। তো এখন ঠিক এই মাঝখানেই দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখিয়ে দিই আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই দেখো, ঠিক এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, একটুখানি গেলেই ভিআইপি রোড, কেষ্টপুর ভিআইপি। তো এই দিকের ভাড়াগুলোও আমি পাবো, দমদম পার্ক এই সব সাইডের ভাড়াগুলোও পাবো এই জায়গায় দাঁড়ালে। আবার এই সাইডের ভাড়াগুলোও কিছু পাবো। তো দেখো, তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে ভাড়া ধরি, তুমি কি করে এত বড় বড় ভাড়া ধরো। তো বন্ধুরা দেখো, সব ছোট ছোট ভাড়া আসছে 61 টাকা, 38 টাকা, 64 টাকা। ঠিক আছে, বেলগাছিয়া স্টেশন, এই দেখো বিধাননগর, এটা সেক্টর 3 যাবে। বেলগাছিয়া মেট্রো স্টেশন, এই দেখো আরডিবি সিনেমা হল, এই দেখো একটা 200 ডানকুনি যাবে। এইটা যেমন আমি ধরবো, ঠিক আছে। ডানকুনি গেলে ওই দিক থেকে এই টাইম দেখো 10:03। এই দেখো অ্যাকসেপ্টও হয়ে গেল, ডানকুনি যাবে। ঠিক আছে, ডানকুনি যাবে, আমার অ্যাকসেপ্টও হয়ে গেল। কিন্তু 27 কিলোমিটার ড্রপ আছে। কোন জায়গায় যাবে দেখে নিই। কিন্তু তো আমার বেশি ভাড়া লাগবে, আপনি যেখানেই যান না কেন আমার বেশি ভাড়া লাগবে। তো দেখলে তো, আমি এই দিকে যদি যাই, আমি এখান দিয়ে কিছুটা ফিরে আসবো। মোটামুটি কত কিলোমিটার, 4-5 কিলোমিটার, 3-4 কিলোমিটার ফিরে আসবো। তো এখান থেকে আবার বড় ভাড়াই পেয়ে যাব। ঠিক আছে, তো এই করেই আমি বড় ভাড়া ধরি। তো দেখি আগে ফোন করে দেখি দেয় নাকি। বন্ধুরা প্যাসেঞ্জারকে ফোন করেছিলাম, প্যাসেঞ্জার বললো যে ঠিক আছে চলে আসো 270 টাকায়। তো ঠিকই আছে, 270 টাকায় যদি নিয়ে যাই, ওখানে ড্রপ করে আবার কিছুটা ব্যাকে চলে আসবো। তো ডানকুনি থেকেই আবার ভাড়া পেয়ে যাব, আশা করছি পেয়ে যাব। তো যদি না পাই তাও কোনো অসুবিধা নেই। আমি যদি 4-5 কিলোমিটার 6 কিলোমিটার যদি ব্যাকেও আসি, আমার কোনো অসুবিধা নেই, যেহেতু আমার গ্যাসের বাইক, সেই অনুযায়ী অসুবিধা নেই। তোমরা যারা পেট্রোলের বাইক চালাচ্ছ তাদের একটু অসুবিধা। তাও এই ভাড়াটা মারলে আমার কি হবে, কম টাইমের মধ্যে আমি বেশি টাকা কামাতে পারবো। এই জন্যই এইসব ভাড়া আমার মারার জন্য চেষ্টা করি, যাতে আমি কম সময়ের মধ্যে লাভের দিকটা একটু কম দেখি। আমি আবার যে সব কটা জায়গাতে গিয়ে লাভ করব, ওই দিকটা আমি একটুখানি কম দেখি, যে সব জায়গাতে গিয়ে লাভ করলে হবে না, কোনো কোনো জায়গায় লস করতে হবে, আবার কোনো কোনো জায়গায় লাভও করতে হবে। তো যখন আমি এনাকে ড্রপ করে যখন আমি আসবো, ধরে নাও আমি বালি থেকে ভাড়া ধরলাম, বালি থেকে যখন ধরবো আমি কিন্তু বেশি ভাড়াতেই তখন ধরবো, আবার বড় ভাড়াই ধরবো। তাহলে কত হলো, ধরে নাও 270 টাকায় ভাড়াটাকে নিয়ে গেলাম,
আর আসার টাইমে ধরে নাও 250 টাকায় কাউকে না কাউকে নিয়ে আসছি, তাহলে মোট কত হলো? দুটো ভাড়া মেরে আমার 500 টাকা হয়ে গেল। এই হচ্ছে আমার প্রসেস, বুঝতে পারলে? এরকমভাবেই আমি কাজ করি। তো ওই দিকে গেলে ওই দিক থেকে বড় ভাড়া পেয়ে যাবো। তো সবসময় আমি চেষ্টা করি কোনার দিকে যাওয়ার। তো আমি যদি এখান থেকে রুবি বা ওই মুকুন্দপুর ওই সব সাইডে পেতাম তো তাও ধরে নিতাম। তো ওই সাইডে গেলে সঙ্গে সঙ্গে ভাড়া পাওয়া যায় সময় অনুযায়ী। তো এখন সময় হয়েছে কত? 10টা বেজে 10 মিনিট। তো 11টা 11:30টার মধ্যে তাকে ছেড়ে দেবো। আশা করছি পেয়ে যাব 11টা 11:30টার সময়ের মধ্যে। এই দেখো, এই দিক থেকে গেলে যদি আমি এই বেলগাছি এই কী বলে এই পাতিপুকুর হয়ে যাই, যদি আমি এই যে বাঙুর ফাঙুর হয়ে পাতিপুকুর হয়ে যাই তাহলে 24 কিলোমিটার রাস্তা। আর যদি আমি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে যাই 28 কিলোমিটার। ও ঠিক আছে। ठीक है, थैंक यू। हाँ हाँ বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো আজকের আমি অনেক দূরে চলে এসেছি। দেখো এখানে সব বড় বড় কোম্পানির সব গোডাউন, এগুলো সব এক একটা কোম্পানির গোডাউন। বাজার কলকাতার গোডাউন দেখলাম, আর কিসের গোডাউন আছে কে জানে, আমিও নিজেও ঠিকঠাক জানি না। আর প্যাসেঞ্জারের ড্রপ ছিল 25 কিলোমিটার। তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম 27 কিলোমিটার ড্রপ, তো না, ওইটা 25 কিলোমিটার ছিল। তো 27 কিলোমিটার যেহেতু দেখাচ্ছিল, কারণ কিছুটা এগিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে এসে তারপর দেখাচ্ছিল, তো আমরা অত আর ঘোরাইনি। কিছুটা আগে থেকেই বাঁদিকে ঢুকে গেছি সার্ভিস রোডে, তো ওখান থেকেই চলে এসেছি। এখান থেকে আমাকে 270 টাকা প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিলাম। তো এখান থেকে আমাকে রিটার্ন যেতে হবে মোটামুটি 3-4 কিলোমিটার ডানকুনি থেকে, আবার ভাড়া পাবো। যদি ভাগ্যে থাকে ডানকুনি থেকে ভাড়া পাবো, নয়তো আরও দূর থেকে পেতে পারি। এই দেখো, এটা হচ্ছে ডানকুনির টোল প্লাজা। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে আমি ডানকুনিতে দাঁড়িয়েছিলাম মোটামুটি 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত ছিলাম দাঁড়িয়ে। তো ভাড়া ওখান থেকে দেখলাম না, আর দেখছি যে আর পাচ্ছি না। তো তাই জন্য আবার গাড়ি চালিয়ে চলে এলাম বালির এদিকে। তো বালির এদিকে আসতে না আসতেই একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব হচ্ছে রাজারহাট 170 টাকা ভাড়ায়। তো অ্যাকচুয়াল 18 কিলোমিটার ড্রপ আছে, 170 টাকা মেরেছি। তো প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করেছে, তো গিয়ে আবার 10 টাকা বাড়িয়ে নেবো। তো আপনার পা তো পড়লো না। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ম্যাডাম বলছিলাম কি 10 টাকা বাড়াতে পারবেন? বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম। তো চলে এসেছি এখন সন্তোষপুর। সেই ছিলাম হচ্ছে ডানকুনির ওখানে, চলে এলাম সন্তোষপুরে। তো এখন ঘড়িতে সময় হয়েছে 1টা বেজে 27 মিনিট। এখানে 80 টাকা। ঠিক আছে বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। যেই প্যাসেঞ্জারটাকে আমি একটু আগে ড্রপ করলাম, তার আগের প্যাসেঞ্জারটাকে ড্রপ করার ঠিক 15-20 মিনিট পরে ওই ভাড়াটা আমি পেয়েছিলাম। তো 2 থেকে 2.5 কিলোমিটার পিক আপ ছিল এনার, ড্রপ ছিল 7 থেকে 7.5 কিলোমিটার। আর আমি দেখিয়েছিলাম ভাড়া 80 টাকা ইন ড্রাইভেই। প্যাসেঞ্জার আমাকে পেমেন্ট করেছে 90 টাকা, সে নিজে থেকেই দিয়েছে, আমি চাইনি। তো যখন প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম তখন ঘড়িতে সময় হয়েছিল 2টা বেজে 30 মিনিট, মানে 2:30টা। আর এখন ঘড়িতে সময় হয়েছে, তোমরা দেখেই নাও, 3টে বেজে 6 মিনিট। 3টে বেজে 6 মিনিট এখন সময় হয়েছে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম
মেট্রো স্টেশনের সামনে ঢালাই ব্রিজের ওখানে যেই মেট্রো স্টেশনটা আছে ওখানেই দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে কোনো ভাড়া পেলাম না, তো দেখলাম যে আর বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, বাড়ি চলে যাই। আজকের ভেবেছিলাম যে বেশি কাজ করব না, তাও মোটামুটি কাজ করেই নিয়েছি। তো আজকের আমার টোটাল আর্নিং হয়েছে 1050 টাকা। এর মধ্যে ধরে নাও 250 টাকা মতো খরচা হয়েছে। 150 টাকার গ্যাস, আর 150 টাকার গ্যাস ধরলাম, আর ওইদিকে তোমার 100 টাকা কমিশন। তো মোটামুটি নিজের 800 টাকা মতো পকেটে এসছে। সকাল 8টা থেকে শুরু করে বিকেল 3টে পর্যন্ত নিজের 800 টাকা এসছে। তো চলো, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, এবং যদি কিছু জানা থাকে কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো, সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।